আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথমেটিক্স নামে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 23rd সেপ্টেম্বর যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, let x star y equals 3xy for all xy belongs to real number except 0. The inverse of the element 2 the group R except 0 star. তো এখানে একটা অপারেশন দেওয়া আছে x স্টার y, যেটা ভ্যালু দেবে 3xy, মানে 3 এর সাথে যে দুটো এলিমেন্টের অপারেশন হচ্ছে তাদের গুণফল, এবং xy গুলো অবশ্যই রিয়েল নাম্বার হবে এক্সেপ্ট 0। একটা গ্রুপ ফর্ম করবে এটা এই অপারেশনে। এখানে 2 যে এলিমেন্ট থাকবে সে 2 এলিমেন্টের ইনভার্স কি হবে সেটা আমাদের বের করতে হবে। কোশ্চেন নাম্বার, তো কোনো গ্রুপে কোনো এলিমেন্টের ইনভার্স বের করার আগে আমাদেরকে সেই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট আমাকে খুঁজতে হবে। কারণ ইনভার্স কি করে পাই? সাপোজ এই এলিমেন্টের ইনভার্স বের করার জন্য এই এলিমেন্টের সাথে অপারেশনটা অ্যাপ্লাই হবে, এর ইনভার্স যেটা সেই অপারেশনটা অ্যাপ্লাই হয়ে আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাই। তাহলে আমাকে প্রথমে এর আইডেন্টিটি এলিমেন্টটা খুঁজতে হবে। অপারেশনটা কি আছে? এক্স স্টার ওয়াই ইকুয়ালস 3xy। এর আইডেন্টিটি এলিমেন্ট জিনিসটা কি? আইডেন্টিটি এলিমেন্ট এমন একটা এলিমেন্ট, যদি আইডেন্টিটি এলিমেন্টটা হয়, তাহলে এর সাথে যদি অপারেশন করা হয়, এই যে অপারেশনটা আছে বাইনারি অপারেশন, সেটা করে আমি সেই এলিমেন্টটা খুঁজে পাবো। মানে আইডেন্টিটি এলিমেন্ট এমন একটা এলিমেন্ট, সেই এলিমেন্টের সাথে ওই যত সেটে যত এলিমেন্টের অপারেশন যদি করা হয়, তাহলে সেই এলিমেন্টটাই আমরা যদি ব্যাক পাবো, সেটা হচ্ছে, তাহলে এইটাকে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এর আইডেন্টিটি এলিমেন্ট খুঁজতে হবে। আমি ধরলাম যে এইটাই আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমি এক্স এক্সটাতে যদি এর অপারেশন করি, যেহেতু এটা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে কি অবশ্যই অবভিয়াসলি এক্সই আবার ব্যাক পাবো আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি অনুযায়ী। তাহলে এক্স এর সাথে এর যদি অপারেশন করা হয়, সেটা আমি কি দেবে? 3 এক্স এর সাথে ওয়াই দিলে কি 3xy হচ্ছে, 3 ইন্টু এই দুটোর প্রোডাক্ট। এখানেও তাই হবে, তো 3 ইন্টু এক্স আর এর কি হবে? প্রোডাক্ট, দ্যাটস ইকুয়ালস টু। আর এখানে বলে দিয়েছে যে এই যে সেট এক্স আর ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার এক্সেপ্ট 0, 0 বাদে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। তাহলে মানে এক্সটা কি নন জিরো। এক্স যদি নন জিরো হয়, তাহলে আমি এক্স দিয়ে ডিভাইড করে দিতে পারবো, নন জিরো এলিমেন্ট দিয়ে বোথ সাইডে। এক্স যদি ডিভাইড করে দিই, তাহলে 3a ইকুয়ালস টু 1 পাচ্ছি। এখান থেকে এর ভ্যালুটা কত পাচ্ছি? 1/3। তাহলে এই যে গ্রুপ ফর্ম হবে, এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টটা কত হবে? 1/3। এবার আমাকে 2 এর ইনভার্স বের করতে বলেছে। 2 এর ইনভার্স, 2 এর যদি ইনভার্স বের করতে বলি, সাপোজ 2 এর ইনভার্সটা আমি ধরলাম লেট জেড বি ইনভার্স অফ 2। যে 2 এর জেড যদি 2 এর ইনভার্স হয়, তো জেড এর সাথে 2 এর অপারেশন করে, বাইনারি অপারেশনটা করে আমরা কি পাবো? আইডেন্টিটি এলিমেন্টটা পাবো। কারণ ইনভার্সের প্রপার্টি সেটাই, কোনো একটা এলিমেন্টের সঙ্গে তার ইনভার্সের সাথে যদি অপারেশন করা হয়, বাইনারি অপারেশন, যে অপারেশনটা আছে গ্রুপের, সেটা ইকুয়ালস টু কি পাবো আমরা? আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 2 স্টার জেড ইকুয়ালস টু আমরা কি পাবো? আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 2 স্টার, তো 2 স্টার জেড এর ভ্যালুটা কত হবে? কারণ এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু 3xy পাচ্ছি, এখানে তাহলে কি হবে? 3 ইন্টু 2 ইন্টু জেড পাবো। আর আইডেন্টিটি এলিমেন্ট কত পেয়েছি আমরা? 1/3। 1/3, তো 6z ইকুয়ালস টু 1/3। তো জেড এর ভ্যালু কত হবে? 1/। তো ইনভার্সটা বের করতে বলেছিল, 2 এর ইনভার্সটা আমরা জেড ধরেছিলাম, আর সেটা কত পেলাম? 1/। তাহলে জেড এর ইনভার্স 1/2 এর ইনভার্স কি হবে? 1/18, মানে সেটা ডি যে অপশানটা, সেই অপশানটা রাইট। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2। সেট S1 ইকুয়ালস একটা সেট যেখানে 2 এলিমেন্ট আছে শুধু, S2 একটা সেট,
যেখানে 4 আর 6 এলিমেন্ট আছে, S3 যেখানে 8 10 12, S4 এ 14 16 18 20 and so on, এইভাবে যাচ্ছে। The sum of all elements, এখানে all বা elements আছে, of S10, তো এখানে কিছু সেট দেওয়া আছে S1 S2 S3 S4 এইভাবে যাচ্ছে। এইভাবে যদি S10 যে সেটটা হবে সে সেটের সমস্ত এলিমেন্টের সামটা বের করতে বলছে। কোশ্চেন নাম্বার 2 দেখি দিই S1টা কি আছে, এখানে 2 আছে, S2 তে আছে আমার 4, 6, S3 তে আছে 8, 10 plus 12 and S4 এ আছে 14, 16, 18, 20। তো এইভাবে যেতে যেতে S10 এ যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টের সাম বের করতে। আমরা প্রথমে অবজার্ভ করি S1 S2 S3 কিভাবে ফর্ম হচ্ছে। S1 যদি আমরা দেখি ভালো করে, এখানে শুধু 2 আছে, S2 তে কি আছে 4, 6, S3 তে কি আছে 8, 10, 12। তাহলে এখানে যদি অবজার্ভ, এখানে 2 এর পর 4 আসছে, 6 আছে, 6 শেষ হলো, 6 এর পর আবার কি 8 10 12, S4 এ আবার কি 12 এর পর 14 16 18 20। এই সবগুলোতে কি ইভেন নাম্বার আছে এবং একটা সেটের এলিমেন্ট যেখানে শেষ হচ্ছে তার পরের ইভেন নাম্বার দিয়ে শুরু হচ্ছে পরেরটাতে। এবং S1 এ একটা এলিমেন্ট আছে, S2 তে দুটো, S3 তে তিনটে, S4 এ কটা আছে 4টে, সেম টু সেম S5 এ কটা থাকবে আমার 10টা থাকবে, এটা আমি বুঝতে পারছি। এবং S4 এর এলিমেন্টের আমাকে সামগুলো বের করতে হবে। তাহলে এইভাবে আমরা পরপর লিখে যদি সাম বের করতে অনেকটা সময় সাপেক্ষ লাগবে। আমাদেরকে অন্য কোনো প্রসেস মেথডের ব্যবহার করার চেষ্টা করতে হবে যেখানে আমরা খুব সহজে সামটা বের করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কি ইভেন নাম্বারগুলো আছে। এবার সাপোজ আমরা যদি সব এলিমেন্টগুলো যোগ করি, 2 যোগ করলাম, 4 যোগ করলাম, 6 যোগ করলাম, 8 যোগ করলাম, এইভাবে S10 পর্যন্ত যতগুলো আছে সেগুলো যদি সবগুলো যোগ করি তাহলে আমরা খুব সহজে পেয়ে যাব ইভেন নাম্বারের যোগফল, বা সেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে পাবে। সেখান থেকে S9 এর এলিমেন্ট পর্যন্ত যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা S10 এ যে এলিমেন্টগুলো আছে তার কিন্তু সাম পেয়ে যাব। তাহলে S1 S2 করে এইভাবে এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে, এইভাবে S10 পর্যন্ত কতগুলো টার্ম থাকবে সেগুলো আমরা দেখি আগে। সো টোটাল টার্মস ইন সবগুলো S1 প্লাস S2 প্লাস S3 ডট 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 S10 পর্যন্ত, এই সবগুলো নিয়ে যতগুলো টার্ম হয় সেগুলো বের করি। তাহলে S1 আমার একটা টার্ম আছে, S2 তে দুটো, S3 তিনটে, এইভাবে S10 এ করা 10টা হবে, এভাবেই কিন্তু আছে। এটা যোগ করলে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা হবে n ইন্টু n প্লাস 1/2, 10 ইন্টু 11 হবে বাই 2, 2 দিয়ে কেটে দিলে 5 হবে 5। তাহলে এই সবগুলো টার্মগুলো যদি নেওয়া হয় তাহলে টোটাল কতগুলো টার্ম হবে, 55টা টার্ম হবে। ঠিক আছে, তো আমি সাপোজ ভাবছি এই S1 থেকে S10 পর্যন্ত যদি যোগ করা হয় তাহলে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস এভাবে 55 পর্যন্ত যাবে। লাস্টের টার্ম যাই হোক, লাস্টের টার্ম যেটা একটা হলো স্যার XYZ যায়। এবার লাস্ট যে 10টা টার্ম হবে সেটা আমার S10 রিপ্রেজেন্ট করবে, তাই কি না? লাস্ট যে 10টা টার্ম সেটা আমার S10 রিপ্রেজেন্ট করবে। তাহলে লাস্ট 10টার আগ পর্যন্ত প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি যোগ করলাম, সেখান থেকে যদি প্রথম থেকে S9 পর্যন্ত যতগুলো সাম আছে সেগুলো যদি বিয়োগ করে দিই তাহলে লাস্ট 10টা সাম পাবো। আর লাস্ট 10টায় কী হবে, অ্যাকচুয়ালি S10 এর এলিমেন্টেরগুলোর সাম, তাই কি না? তাহলে আমি যদি বলতে চাই যে S10 এলিমেন্টের সাম কত হবে, তো সাম অফ এলিমেন্টস অফ S10 এটা অ্যাকচুয়ালি হবে এরকম যে 2 প্লাস 4 প্লাস 6 এভাবে যাবে। টোটাল কতগুলো টার্ম, সবগুলো টার্মগুলো যোগফল 55 টার্মস। এখান থেকে মাইনাস হবে, লাস্ট 10টা বাদ যাবে, মানে 45টা, 2 প্লাস 4 প্লাস 6 ডট ডট করে হবে 45 টার্মস।
তাহলে প্রথম 45 টার্মসের যোগফল যদি বাদ দিয়ে দিই এই টোটাল থেকে, তাহলে লাস্ট 10টা টার্মসের যে যোগফল সেটা কিন্তু আমরা পেয়ে যাবো, আর সেটাই হবে S10 এলিমেন্টের। তো এটা আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করছি। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের এপির আমরা সামের ফর্মুলা জানি যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু, যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, n মানে কত 55 এখানে, 55/2 দেন 2a মানে 2 ইন্টু 2 প্লাস 55-1 ইন্টু d, কমন ডিফারেন্স 2 আছে, 2 2 করে যা করছে, সেম টু সেম এখানে 45/2 2 ইন্টু 2 প্লাস 45-1 ইন্টু 2, তাহলে 55/2 হলো কত হবে 4 প্লাস 54 2, 45/2 4 প্লাস 44 ইন্টু 55 ইন্টু 2 দিয়ে যদি ডিভাইড করে দিই, 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা 2 প্লাস 54 হবে মাইনাস 45 ইন্টু 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি 2টা দিয়ে, 2 প্লাস 44। তো আমরা পেলাম 55 ইন্টু 56 মাইনাস 45 ইন্টু 46। এই গুণটা করি আমরা, এটা গুণ করলে আমার 3080 আসবে, এটা গুণ করলে 2070। যদি বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো 10। তাহলে লাস্ট 10টা টার্মে যে যোগফল বের করতে বলেছে মানে S10 এর, সেটা অ্যাকচুয়ালি কত হবে 1010। আশা করি বোঝা গেছে। আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। এটা সি, যে অপশনটা সি অপশনটা রাইট হবে। আজ আমরা এই ভিডিওতে দুটি কোশ্চেন ডিটেইলস সরাসরি আলোচনা করলাম। কোন যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাবে, কোন যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।